ভোটের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বহরমপুর। দলীয় কর্মীদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অভিযোগের তীর শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এই ঘটনায় এক মহিলা সহ মোট 4 জন কংগ্রেসের কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র দাবদাহের মধ্যে নির্বাচনের কাজ করার সময় স্থানীয় কিছু বাসিন্দা সৌজন্যবশত অধীর চৌধুরীকে ফ্যান দিয়ে হাওয়া দিচ্ছিলেন। অভিযোগ, সেই দৃশ্য দেখার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় তৃণমূল কর্মীরা। এর জেরেই শনিবার রাতে কংগ্রেস কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। হামলায় আহত 4 জনকেই উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে আহতদের মধ্যে একজনের আঘাত অত্যন্ত গুরুতর। খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছান অধীর রঞ্জন চৌধুরী। আহতদের পরিবারের সঙ্গে দেখা করে তিনি পাশে থাকার আশ্বাস দেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তৃণমূল এখন হিংসার আশ্রয় নিচ্ছে। মানুষকে হাওয়া দেওয়া ও সৌজন্য দেখানো কি এখন অপরাধ? আমাদের কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আমরা পুলিশকে বলবো দ্রুত ব্যবস্থা নিতে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কোথায় বের করতে বলেছে? তার এখানে নেই কেউ পুলিশ? না, এখনই বের হলেন, সব চলে গেল। রক্ত দিয়ে তো লাভ নাই। একটা জিনিস এই পাড়ার লোককে একটা কথা বলে দিতে পারি, এটাকে সকলে মিলে যৌথভাবে রুখতে হবে। প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের লাঠি বললাম, প্রত্যেকের ঘরে ঘরে রাখুন। এই দুর্বৃত্তের সঙ্গে লড়তে গেলে প্রত্যেকের ইনি কংগ্রেস আস্তে 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 ইনি কংগ্রেস কর্মী কি তৃণমূল কর্মী আমি কিন্তু জানি না। আমি এই জন্য আসিনি যে কংগ্রেস কর্মীকে মেরেছে। আমি এই জন্য এসেছি, একটা সাধারণ মানুষের পরিবারের উপরে হামলা হয়েছে। এখানে কালকে যখন প্রবলেম হচ্ছিল বুথে, তখন আমি এসেছিলাম। এখানকার মানুষদের ভোট দেওয়ার অধিকার যাতে সুরক্ষিত হয়, তার জন্য নির্বাচন কমিশনের কথা বলে এদের ভোটার লিস্ট ইস্যু করার ব্যবস্থা করেছিলাম। এখানে এত স্লো ভোট হচ্ছিল যে মানুষ এখানে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছিল না। আমি সেই জায়গাটা এসে তাদের ভোট দেওয়ার ব্যবস্থাকে সুনিশ্চিত করেছিলাম। এই সময়টা যখন চলছে, তখন আমি কিছুক্ষণের জন্য মন্দিরের গেটের সামনে বসেছিলাম, কারণ দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। সমস্ত লাইন ভোটারদের লাইনের মাঝখানে ডিস্টার্ব করা উচিত না আমার। আমি তাই ভোটারদের লাইন থেকে দূরে গিয়ে এই মন্দিরের সামনে একটু বসেছিলাম, কিচ্ছু করিনি। মন্দিরের মধ্যেও ঢুকিনি। মন্দিরের যারা মালিক তারা ওইখানটায় গিয়ে বললো আপনি বসে আছেন, একটা ছোট ফ্যান দিল। এই ফ্যানের হাওয়াটা খালি নিয়েছিলাম আমি, তাও বলেছিলাম ফ্যান দেওয়ার দরকার নেই। আমাকে জল খাবার দিতে এসেছিলো, আমি বলেছি না কিছু দরকার নাই, আপনারা যান, ফ্যানটাও দরকার না। তাহলে বললো না, একটু ফ্যান দিলাম। ঠিক এইটুকু, ঠিক এই অপরাধে যেহেতু আমি ওকে ফ্যানটা দেওয়া দিয়েছে, সেই অপরাধে আজকে তাদের বাড়ির পরে হামলা হলো। এরা কেউ কিন্তু, আমি দাবি করছি না তারা কংগ্রেসের লোক, আমি দাবি করছি না। আমি বলছি এটা সাধারণ মানুষ, একটা কংগ্রেসের লোক নয়, এরা সাধারণ মানুষ। তাদের উপরে কেন হামলা হবে? তাদের বাড়ির মেয়ে দেখুন, তাদের বাড়ি 2-3টে বোন, তারা একটা সুন্দর বাচ্চা কালকে আমার সঙ্গে হাত মেলালো এখানটায়, তাকে আমি আদর করলাম। সেইটা এদের সহ্য হলো না। 2-4টা শুয়োরের বাচ্চা ক্রিমিনাল আছে এখানটায়, এই পুলিশের মদতে আর তৃণমূলের মদতে যা খুশি তা করে মনে করছে। এখানকার মানুষকে সংঘবদ্ধ করে এই দুর্বৃত্তদের মোকাবেলার রাস্তায় নামতেই হবে, নাহলে এই এলাকার মানুষ আগামী দিনে আর সুস্থ স্বাভাবিক থাকতে পারবে না। আমরা এই মানুষের স্বার্থে আমি নিজে থাকবো। আমি আবার কালকে সকালে আসবো, আবার কালকে দুপুরে আসবো, আবার কালকে সন্ধ্যেতে আসবো। আমি পালিয়ে জানাবার লোকটা, এখন আমি হসপিটাল যাব, সেখানে তাদের সাথে দেখা করব, পুলিশের কাছে এফআইআর লজ করাবো, অ্যারেস্ট করানোর ব্যবস্থা করাবো। সব শেষে বলছি, এলাকার মানুষ ঐক্যবদ্ধ হন, ঘরে ঘরে লাঠি বল্লম নিয়ে আপনার প্রস্তুত থাকুন। দুর্বৃত্তরা আসলে পাল্টা আক্রমণে নামুন আপনারা, তাহলে বাঁচার কোনো রাস্তা নেই আমাদের, আর আমরা আপনার সঙ্গে থাকবো। দাদা, এইরকম পরিস্থিতি কেন হলো যে আপনি বলছেন যে লাঠি সোটা নিয়ে মানুষকে? এখানে প্রশাসন বলে কিছু নেই। এখানকার পুলিশ যেগুলো আছে নিচের তলায় সব দালালি করে এদের। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনীকে পথ দেখাবে কে? কেন্দ্রীয় বাহিনীকে আসামিটাকে চেনাবে কে? তাই জন্য বলছি কথাটা। আমি কেন্দ্রীয় বাহিনী দোষ দিচ্ছি না। কেন্দ্রীয় বাহিনী ভোট করিয়ে সুস্থ হবে, স্বাভাবিক হবে, সেটা আমরা খুশি। এই সব ক্রিমিনালদের কোথায় তাদের ডেরা, কোথায় তারা থাকে, কোথায় মদ খায়, সব লোকাল পুলিশ জানে। এই লোকাল পুলিশগুলো এখনো তৃণমূলের দালালি করছে। তাই ওপরের থেকে এই ব্যবস্থা করা যে সম্ভব নয়, নিচে থেকে করতে হবে।
তখন ওই আমাদের পেছন দিক দিয়ে কুঞ্জঘাটার দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে মেঘনাথ আর কিছু দলবল ওর গুন্ডা এসেছিল। নাম বলুন। আমি সবটার নাম জানি না, মেঘনাথটা আমি জানি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দিদি আমাদের দিদি। তো তারপর ওখানে ডিরেক্টলি বাবাকে মারতে আসে, সেখানে আমার হাজবেন্ড আর আমার বোন ছিল, তো তারা আটকায়। আর তখন আমার বোনের সঙ্গে কথা হয়, কথা কাটাকাটিতে বোনকে ব্যাট টাচ করে, আর বোন তখন 2 চড় মারে। তখন বোনকে বলে যায় যে আমি দেখে নেবো, বেরোস, গুলি করে মেরে দেবো, এরকম বলে। তো তারপরে তার কিছুক্ষণ তখনই এরকম মানে উকিলের সঙ্গে কথা বলছিল বোন যে কি করা যেতে পারে, এরকম করে গেছে। তো এর কথা বলতে বলতেই বেশ মিনিট খানিক পর, কতটা বাজবে তখন, 8 ঘন্টার মতো পর এই গেটে এসে বিশাল চিৎকার চেঁচামেচি শুনি। আমি ছিলাম ওই বাড়িতে তখন, ওই কেসটা হওয়ার পরে আমি শোনার পরে এলাম। তখন এসে 5 মিনিট পর দেখছি এই গেটে বিশাল জোরে লাথি মারছে, এখানে গেটটা ভেঙেছে। তারপর এখানে সবাই ছিল, জেঠুর বাড়ির বাচ্চা, 3টে বাচ্চা, সবাইকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, অনেক মেয়েকে ব্যাট টাচও করেছে, আমার বোনের জামা ছিঁড়ে দিয়েছে। আমার জেঠুর তো ওখানে একটা বেসিন পড়েছিল, মাথায় এমনভাবে মেরেছে, ওটি হচ্ছে এখন জেঠুর। আর কেন আপনাদের উপর আক্রমণ করলো কেন? কেন বসেছিল মন্দিরে, আপনি বলুন। জল দিয়েছিল। ভোট চলাকালীন, ভোটের ঠিক ভোট যখন শেষ হব তখন স্যার এসেছিলেন, অধীর স্যার এসেছিলেন। তো মন্দিরে ওখানে অনেক ভিড় ছিল, মন্দিরে ওখানে বসেছিলেন। তো ওখানে পাখা টাকা চলছিল, তো আমি পাখাটা শুধু ওনার দিকে ঘুরিয়ে দিই। উনি বলেছিলেন যে এখানে অনেক মানুষ আছে, আমি হাওয়া খাবো না। তো আমি বলেছিলাম ঠিক আছে, সবাই খাবে, এই কথাটা আমি বলেছিলাম। তো তারপরে কেউ জল খাওয়ায় ওনাকে, এরকম জল দেওয়ার চেষ্টা করে, উনি নেন না। যাই হোক, তো ওখানে উপস্থিত ছিল বাবাই ঘোষের মা, দিদা আর বোন, এসে সব পাশে বসে একদম কূটনীতিবিদ করে গেছে, ওখানে দেখে গেছে আর কুটকুট করে ওখানে গিয়ে বলেছে। কথাটা হয়তো বলতে খারাপ লাগছে, ঠিক আছে, ওখানে গিয়ে লাগিয়েছে। দিয়ে এখন মেঘনাথ কি টিএমসি করে? মেঘনাথ আবার হুমকি দিয়ে গেছে বোনকে, বলেছে যে অধীর কি করবে দেখে নেবো, এরভাবে বলে গেছে। মেঘনাথ কি টিএমসি? হ্যাঁ অবভিয়াসলি, তো পাপায়েরই গুন্ডা, পাপায়েরও গুন্ডা ওটা। আপনার নাম? নারুগোপালের গুন্ডা পাপায়ের গুন্ডা। দিদি আপনার নাম? কে আহত হয়েছে? তো আপনার পরিবারের কে আহত? কজন আহত? আমার বোন, আমার দিদি, জেঠু, 3জনই হসপিটালে অ্যাডমিট। হ্যাঁ আমার দাদা আছে, আমার দাদা। বলছে তো কি চাইছেন এখন আপনারা? ওদের যাবজ্জীবন হোক, শাস্তি হোক। ওইভাবে এফআইআর করলাম, এর আগে একটা কেস হয়েছিল, ছাড় পেয়ে গেছে, বেলেবেল কেস হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, ওরা উল্টে ফলস কেস দিয়েছিল। তখন তাও আমি ভেবেছিলাম যে দেখি আইনের ক্ষমতাটা নিজের হাতে এখন না করে আইনের ক্ষমতাটা দেখি। আইনের ক্ষমতা দেখা হয়ে গেছে, আর একটা দিন ওয়েট করব। এদের মারের বদলে মার না হলে হবে না। আমাদের সিকিউরিটি কোথায়? আমি সার্ভিস করি, আমার বোন সার্ভিস করতে চলেছে, ঠিক আছে, আমি বেরোবো কি করে? কি নাম আপনার দিদি? প্রিয়া ঘোষ।